হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এক বৃদ্ধা মহিলা সন্ধ্যাবেলা কর্মের শেষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালার মতো কোনো তেল ছিল না, প্রদীপে দেওয়ার মতো কোনো অবশিষ্ট তেল ছিল না, তাই তিনি একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটু হাওয়াটা জোর চলেছে আর তেলের পিয়ালাটা হাত থেকে পড়ে গেছে, আর শুকনো জমিনে পড়তে দেরি তেলটা ওখানেই শুকিয়ে গেছে। তেলটা ওখানেই শুকিয়ে গেছে, চেষ্টা করেছে তেলটা তুলতে পারে নাই। ওখান থেকে পিয়ালা হাতে করে সোজা এসে আমিরুল মুমিনিন ওমরে ফারুকের দরবারে এসে শিকায়েত করলেন, কেস করে দিলেন, তার বিপক্ষে মামলা করলেন। আমিরুল মুমিনিন, আমি বৃদ্ধা, আমি অসহায়, আমি দরিদ্র গরিব, সারাদিনের মেহনতের পরে একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলাম প্রদীপ জ্বালবো বলে, যে তেলটা না নিয়ে গেলে আমার ঘরে প্রদীপ জ্বলবে না, কিন্তু জোর হাওয়ার কারণে হাত থেকে তেলের পেয়ালা পড়ে গেছে আর মাটি সেটা শেষ করে দিয়েছে, আমার তেলের ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন খাজানজিকে বললেন, খাজানজিকে বললেন, বুড়ি মায়ের তেলের পিয়ালাটা নিয়ে নাও আর গনিমতের মাল থেকে যতটা তেল ওনার চলে গেছে অতটা তেলের ব্যবস্থা করে দাও। খাজানজি তেলের পিয়ালা নিয়ে যাবে তো বৃদ্ধা মহিলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কোথা থেকে তেলটা দিচ্ছেন, কোথাকার তেল? বললে গনিমতের মাল, অসহায় মুসলমানদের জন্য, দরিদ্র এবং বিপদগামী, কষ্টে পড়ে থাকা, পিছিয়ে পড়ে থাকা মুসলমানদের জন্য যে গনিমতের মাল জমা করা আছে ওখান থেকে আপনাকে দেওয়া হবে। উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে এই তেলের হিসাব দিতে আমি পারবো না, কার তেল, কেন দিয়েছে, কি জন্য দিয়েছে আমি জানি না, অতএব গনিমতের মালের তেল আপনি আমাকে দেবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে গনিমতের মালের হিসাব দিতে আমি পারবো না, আর ওই ঝামেলায় আমি পড়তে চাচ্ছি না। আপনি আমার তেলটা আমাকে ফেরত দিন না, আপনি কেন ওই গনিমতের মাল আমাকে দিচ্ছেন? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, गनीमतेर माल सरकार जेटा सदिच्छाय दिच्छेन, तिनी एई भय खाচ্ছেন যে কিয়ামতের ময়দানে মালের হিসাব দিতে আমি পারবো না, অতএব আপনি দিতে চাইলেও আমি এই তেলটা নিতে পারলাম না। এটা একজন মুসলমান মায়ের নমুনা, যিনি বিধবা, যিনি অসহায়, যিনি দরিদ্র, সারা দিনের মেহনত করে এসে দুটো কামিয়ে খায়, তাকে সরকার একটু তেল দিচ্ছে, তিনি নেবেন না এই ভয়ে যে কিয়ামতে তাকে হিসাব দিতে হবে। কথা বুঝে এসেছে? আর আপনার আমার দেশের মা চকচকে শাড়ি পরে সুন্দর করে মাথা ঝেড়ে, কপালে একটা টিপ ঝেড়ে, পেট ফাঁক করে দিয়ে, পিঠটা হালকা খুলে দিয়ে সোজা করে বন্ধনে লোন আনছে। ও একবারও ভাবে নাই যে জাহান্নামে কোনো শালা যাবে না, প্রথমেই আমাকে ভরবে আর তারপর যাদের খাওয়াচ্ছি ওদেরকে ভরবে। ওর একবারও মনে হয় নাই আমি এই হারাম আর শুয়োরের পায়খানাটা আমার স্বামীকে তুলে খাওয়াবো কি করে, আমার নিজের বাচ্চাকে খাওয়াই কি করে, আর জাহান্নামী আমি হই কি করে, আর ওদের বানাই কি করে, কি জবাব দেবো? ওর মাথায় আছে? বড় হাসি মনে নিয়ে আসছে, আরে খোদার খাসিটা বিড়ি খাচ্ছে, বলছে যা আজ বৃহস্পতিবার টাকা দেবে, যা। ও বিড়ি খাচ্ছে, পাগলে হাসি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, একবারও ভাবে
নাই, কারণ আল্লাহ যে আছে আর ওকে যে হিসাব দিতে হবে ওটা ও বিশ্বাস করে না। ওটা লোকে বলে তাই শোনে, ওই যা শুনতে হয় তাই শুনেছে। জলসায় বক্তারা বলার কথা বলেছে, ওরা টাকা দিয়ে জলসা দিয়েছে, শোনার কথা শুনেছে। ওর যদি মনে হতো যে আমাকে হিসাব দিতে হবে, তাহলে স্বামীকে বলতো স্বামী উপোস থাকতে পারি, পেটে আঁচল বাঁধতে পারি, বাচ্চাদেরকে পানি পান করাতে পারি, কিন্তু এই সুদের টাকা আমি এনে খাওয়াতে পারবো না। আদৌ মুসলমান কিনা জানি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আদৌ যে এগুলো মুসলমান কিনা জানি না, কারণ বিয়ের দিনেতে শুধু মৌলভী সাহেব জোর করে কলমা পড়িয়ে দিয়েছে তাই দুবার কলমা পড়েছে, তা না হলে সদিচ্ছায় কলমা কোনদিন পড়েছে কিনা এইটাও বলা যাবে না। মুসলমানের প্রোডাকশন এটা ঠিক, যার প্রোডাকশনে ও তৈরি হয়েছে তাকে জিজ্ঞাসা করো, তুমি মাঠে নাঙ্গল দেওয়ার সময় বিসমিল্লাহ বলে নাঙ্গলটা ধরেছিলে কিনা? হাসছো, ছি ছি ছি, এরপরেও হাসছো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, না যেখানে বীজতলা ছিল সেখানে বিসমিল্লাহ ছিল না, আর বীজ যেখানে তৈরি হয়েছে সেখানেও বিসমিল্লাহ ছিল না, আর বীজ তুলে যে জমিনে পুঁতেছে সেখানেও ছিল না। কালেমা তো জীবনে দুবার পড়েছে, কবার? আমি আগে বলেছি বাচ্চারা কথা বলবি না, ওটা তোর দোষ, গাছের দোষ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কালেমা জীবনে কবার পড়ে? যদি বলে একবার, একবার কি ঝোঁকে পড়ে, আর একবার বিপদে পড়ে। কলমা কবার পড়ে? যদি বলে কবার বড় বলে দিই, মুখ বন্ধ হয়ে গেছে, অত বড় হাসছে তাও মুখ খুলে খুলে। তার মানে মাল একবার জং খাওয়া, মা পালিশ করেও যে কাজ হবে সে কল নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, যেদিন বিয়ে করতে করতে ঝোঁকে পড়ে কলমা পড়ে দিয়েছে, আর একবার বিপদে পড়ে যখন আনটান করছে সারা মরবি, ফেরেশতা বলছে এবার মাল হাফ হাফ করছেন, যাবে এবার। আর তো সারা জীবন কলমা দিয়ে ইচ্ছা করে পড়েছে, এর কোন দলিল আছে তুমি বুঝতে বুঝতে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য জলসা হবে, দামি দামি বক্তা আসবে, কথা খুব সুন্দর সুন্দর হবে, কিন্তু কাজ হবে না। কারণ কোরআন হাদিস তো সুন্দর ছিল, পাত্রটা গ্রহণযোগ্য ছিল না বলে মধুটা পান করার যোগ্য রইল না। জলসা হচ্ছে, জলসা কি হচ্ছে না যদি বলে জলসা, যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, আখিরাতের কথা হবে, জাহান্নাম থেকে বাঁচার কথা হবে। এজন্য বিশেষ করে ওলামাদেরকে দেখেছেন এলাকায় যাদেরকে আল্লাহ পাক কথা বলার মতো ক্ষমতা দিচ্ছে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু মাগরিবের পরে থেকে মেয়েদের যা অত্যাচার হয়েছে, এ মাঠে আর কিছু হবে? সকালে ঘুম থেকে উঠে দুখানা হাইব্রিড মূলো চিবিয়ে খেয়েছে, বলে শরীর ভালো থাকবে, হজম ভালো হবে, মূলো খেলে হজম হয় ভালো। এখন সারাদিন বিরিয়ানি খাও, পোলাও খাওয়াও, জর্দা খাওয়াও আর গুর্দা খাওয়াও, যা খাওয়াবে খাওয়াও, সন্ধ্যেবেলা যখন ঢেকুর উঠবে তখন কিনো গন্ধ কিনো বেরোবে, মূল্য কি বেরোবে বলো? তো সন্ধ্যা থেকে বিকেল 5টা থেকে শুরু করে 8টা 9টা পর্যন্ত মেয়ে মানুষের যা রঙিন মেলা চলেছে, এরপরে যাই দাও, কাল সকালবেলা আলোচনা হবে। সত্যি সন্ধ্যাবেলা একটা জিনিস যা দেখেছি না,
নাম্বারটা জোগাড় করতো, পালাইছে কি বুঝলে? ও সারা রাত কোরআন হাদিসের কথা কিচ্ছু শুনবে না, খালি মনে মনে হবে নাম্বারটা পেলেই হতো। কার সাথে ছিল বলতেনি? ছত্তারের বড় ভাইয়ের ছেলের সঙ্গে। এই খবর কে রে? ও সে বক্তা ঘোড়ার দিন যা বলেছে ও সব শেষ, ও শুধু মাথায় আছে সন্ধ্যেবেলা যা দেখেছে। আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে বলছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, আগামী দিনে দিনী অনুষ্ঠান দিলে লিখে দেবেন যে ভুল করে মা বোনকে রাস্তাতে নামাবেন না। খোদা না করুক বক্তার নিয়ত খারাপ হয়ে যাবে, মসজিদের ইমামের নিয়ত খারাপ হয়ে যাবে, ও মেম্বারে সূরা ফাতিহা পড়বে আর ওদিকে সকিনা স্বপ্ন দেখবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। ও চিন্তা করছে রহমান বলছে, কিন্তু ওদিকে রহমান ছবি সামনে আসছে। কাবা সামনে আসে নাই, মদিনা সামনে আসে নাই, কবর সামনে আসে নাই, হাসর সামনে আসে নাই, ও সেই কাশর সামনে এসেছে। 3 রাকাতে জোহরের সময় সালাম ফিরিয়ে দিয়েছে। কি ইমাম সাহেব 3 রাকাত কেন? 3 রাকাত হলো বলো, বুঝতে পারি না কি। ও তো হুঁশই নাই, কারণ সকাল থেকে সারাদিন যা দেখেছে ওরা হুঁশ আছে, বেহুশে চালিয়ে যাচ্ছে। খালি ইমাম সাহেবের দোষ দিলে হবে কি? জি মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবে, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। এই জন্য শোনাম প্রথমে যে আমি আল্লাহকে বিশ্বাস করি কি করি না। কি বলেন? বিশ্বাস করি, বিশ্বাস করি। যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে এখান থেকে শুরু করি। আপনি আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী তুমি উম্মতের কাছে বলো ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই মানব, এ হায় উম্মত, এই সারা কায়নাতকে আল্লাহ বানিয়েছে তোমার জন্য, আর তোমাকে বানিয়েছে তার আখিরাতের জন্য। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়া বানিয়েছে আমার জন্য আর আমাকে বানিয়েছে আখিরাতের জন্য। একবার আমি নিজে ভেবে দেখি না, সারা পৃথিবীর সব তো আমার জন্য আমি পেয়ে গেছি, আমি কি আখিরাতের জন্য তৈরি হতে পেরেছি? আখিরাতের কথাই মনে নেই। আখিরাত বলে কিছু আছে এইটা কোনোদিন ভাবি না। আমাকে যে দুনিয়া ছেড়ে যেতে হবে এইটা মনে পড়ে? এইটা মনেই পড়ে না যে আমার মরতে হবে। 65 বছর বয়স হয়ে গেছে, এখনো নারকেল তেল দাড়িতে দিয়ে এমন করে আঁচড়ে খালি ভাব করছে, মনে হচ্ছে সবে দাড়ি নতুন উঠেছে, ও এখনো বুড়ো হয় না। মনে হয়েছে যে মরবেও। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। অতএব নামাজি কিংবা বেনামাজি, টুপিওয়ালা কিংবা বিনা টুপিওয়ালা, কলমা পড়নেওয়ালা কিংবা কলমা না পড়নেওয়ালা, সকলের চিন্তা ফিকির, সকলের ধ্যান ধারণা যে আমি জান্নাতে যাব। আশা আছে তো? জোরে বলে আশা আছে তো? ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে কি নিয়ে যেতে বলেছে? কিছুই জানি। আমরা সকলে জানি ওই জান্নাতের ময়দানে যাবার আগে কবরে আমাকে পাশ হতে হবে, হাসরে পাশ হতে হবে, মিজান ও ফুলসিরাতে আমাকে পাশ হতে হবে। এই 4টে জায়গার গেট পাস হয়ে গেলে জান্নাতে যাবে। মন থাকবেন ইনশাআল্লাহ? মন থাকবেন ইনশাআল্লাহ? তো আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ যাওয়ার তোমার খুব ইচ্ছা, যাবার তোমার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ এতগুলো ঝামেলা পার হয়ে কি করে যাই বলদিন? একটা রাস্তা বল, বেশি কিছু পারবো না, আমরা খুব ব্যস্ত মানুষ। এখন তো আলেম ওলামাদেরকে বিশ্বাস করে না। এখানে যা আছে আমি আন্দাজে বলছি, তবে আমার কথাটা ভুল হবে বলে আশা করি না।
এখন তো এখানে যত মানুষ আছে তার 3 ভাগ মানুষ মৌলানা হয়ে গেছে। আলেম ওলামারা যা বলে বলছে রাখতো, ও যা বলেছে বলুক, আমি সব ইউটিউবে দেখেছি। এখন ইউটিউব দেখে দেখে আর মোবাইল দেখে দেখে এরা সব বিখ্যাত বিখ্যাত পণ্ডিত হয়ে গেছে। এখন আর আলেম চায় না, সব ইউটিউবের উপরে পাগল হয়ে গেছে। আর সব বেশি করে ইউটিউবে যা দেখে এরা তাই বিশ্বাস করে, নেটে যা বলে ওরা তাই বিশ্বাস করে। মৌলবীদের কথা মানে না। কি সত্য বলছে মিছ বলতে? এখন সব নেট দেখে নিয়েছে, নেট দেখে দেখে হানাফি ছিল ফারাজি হয়ে গেছে, ফারাজি ছিল বাবাজি হয়ে গেছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে সে মৌলবী হয়ে গেছে। কি বলেছে জানেন? আমি নেটে সার্চ করে দেখেছি, এটা চলবে, এইটা চলবে। মানে নেটে ও যেটা দেখেছে ও সেটাই বিশ্বাস। আর কার বলে কেন? বলে দেখেছি এত বড় দাড়ি, এত বড় মৌলবী, এত বড় হাই, সে মৌলবী তোরা সেখানে পাত্তা পাস? বিখ্যাত মৌলবী। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি ইউটিউবে বলেছেন, তিনি নেটে বলেছেন, ইনি নেট শুনে মৌলবী হয়ে গেছে। আর মৌলবীদের দরকার আর কোন মশলা জিজ্ঞাসা করুন, দাঁড়ান 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 একটু বলে দিচ্ছি, নেট খুলে দিলে চলবে, অসুবিধা নেই, চলবে। মিছে কথা সত্য কথা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য সতর্ক করে দিচ্ছি, প্রথমে নেট থেকে দূরে থাকবেন, এখানে গেলেই ফেঁসে যাবেন। নেট মানে হলো জাল, আর কে পড়িয়ে নিও মনে তাহলে আর ইমামদেরকে মেম্বারের ভেতরে মোবাইল ভরে নেট চালিয়ে দিবি, নেট দেখেই নামাজ পড়লিবি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরা এত বড় মানে নিরেট মূর্খ, নিরেট মূর্খ। এ মূর্খের মূর্খামোর শেষ নেই। নেট দেখে আলেমের বিচার করছে, উনি বিখ্যাত আলেম, উনি বিখ্যাত আলেম, তিনি বিখ্যাত আলেম। ঠিক আছে, গেলে ওই মৌলবীর কাছে যাও, গেলে ওই মৌলবীর কাছে যাও। এই বাবা উঠে বস করে বসো বসো, এই মৌলবী ওই মৌলবী সেই মৌলবীর কাছে যাও, যাও, বারণ করছি না। একটা কথা শুনে নাও, আমরা ঠিক করেছি জলসার বক্তা অমুক মৌলবীর নেট দেখেছি, অমুক মৌলবী, ঠিক আছে যাও, অসুবিধা নেই। নেট দেখে যখন সব বিচার করেছো, তাহলে তোমাদের বাড়ি যখন কারো অসুখ হয়, অসুস্থ হও, তখন নেট দেখে ভালো ডাক্তার ঠিক করো, নেটে চিকিৎসা করিয়ে নাও। তখন না, তখন কোন ডাক্তারকে যাও বলতে, ওই ডাক্তার স্পেশালিস্ট বললে হ্যাঁ, তখন 30 জনকে জিজ্ঞাসা করে তবে ডাক্তারের কাছে যাও। তখন তার নেট দেখে যাও না, কি রোগ হয়েছে বলে খুব জ্বর, পেটে ব্যথা, কোন পেটে? উপর পেটটা, নিচর পেটে? বলে নিচর পেটে। তাহলে নেট বার কর, নেট বার কর, নেট বার করে দোকান থেকে ওষুধ কিনে খাই দাও, দেখবেন আপনাকে বলে দেবে তল পেটে ব্যথা হলে কি ওষুধ খাওয়াবেন, জ্বর হলে কি ওষুধ বলে দেবে, খাই দাও দেখি। বলছে না, খাওয়ায় না। ডাক্তারের কাছে যুক্তি নিয়ে ডাক্তার যদি বলে খাওয়াবে, বলছে পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, নেট বার করো, ঘরে তো বটি আছে, ধরে সালা টিউমার কেটে বাদ দাও। তখন বলছে না, ডাক্তারের কাছে যেতে হবে, কেন টিউমারটা তোর কাটতে কি হয়েছে? তুই নেট জানিস, নেট দেখে কাট।
নেট দেখে আর কিছুর উপরে বিশ্বাস করে না, শুধু ধর্মের ব্যাপারে নেট দেখে নিজে তৈরি করে নিলে। আরে মূর্খ কথাকার, শয়তান তো এটাই চাচ্ছিল তুই ওই রকম গোমরা হবি, যা নেট দেখে বিশ্বাস করে যা। এটা দোহাই আপনাদের কাছে, এতক্ষণ যা অতিরঞ্জিত কথা বললাম এগুলোকে কাজে লাগান। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জাহান্নামে যেতে চাই, তো তাহলে আমার রাস্তাটা সহজ করে বলে দেন, আমি যেন ভুল পথে না যাই। তো আল্লাহ নবী বললেন, কোন আলিমান, তোমরা প্রথমে আলিম হও, তোমরা প্রথমে আলেম হও। আও মুতাআল্লিমান, তা না হলে তালিবে ইলম হও। আর যদি আলেম ও তালিবে ইলম না হতে পারো, তাহলে এরা যা বলে তা মেনে নাও। আর যদি মেনে নিতেও কষ্ট হয়, তো তাহলে মেনে নেওয়া সহজ হওয়ার জন্য তোমরা এই দুটো দলের মানুষের সঙ্গে ভালোবাসা রাখো, তাহলে বাঁচার রাস্তা পেয়ে যাবে। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আলেম তো হতে পারলাম না, তালিবে ইলম হতে পারলাম না, আলেম ওলামারা যা বলেছে তা তো মানলামই না, তো কমপক্ষে এদের সঙ্গে একটু ভালোবাসা রাখার চেষ্টা করে, হয়তো আল্লাহ পার করে দিতে পারে। কি বলেন, ফালা তাকুন খামিসা ফাতাহলিক, পঞ্চম দলে যাবে না, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। কি বলেন জি? এদের সঙ্গে ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ, যদি বলে রাখবেন ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কি বলে দেখো, খালি জোর করে বলছি ইনশাআল্লাহ, ভেবে বলছো তো? আলেমদের সাথে থাকবেন না আলেম আপনার সাথে রাখবেন, কোনটা? এই বাবা, এই বাবা, এই বাবা, এই চলো সাইড যাও, সরে যাও। আলেমদের সাথে থাকবেন না আলেমরা আপনাদের সাথে থাকবে, কোনটা? ঘুরিয়ে বলেন, চট করে বলেন। আলেমদের সাথে থাকবো। আলেমদের সাথে থাকলে আলেমের ইচ্ছায় আপনাকে চলতে হবে, আর আলেম আপনার সাথে থাকলে আলেমকে আপনার ইচ্ছায় চলতে হবে। বলেন, এখন আমরা আলেমদেরকে আমার ইচ্ছায় চালাই না আলেমের ইচ্ছায় আমি চলি, কোনটা? এই কথা বলেন, আলেমের ইচ্ছায় আমি চলি না আমার ইচ্ছায় আলেম চলে? চলে বলেন ভাই, কথা বলেন, চুপচাপ কেন? আলেমদের ইচ্ছার উপরে আমি চলি না আলেমরা আমাদের ইচ্ছায় চলে, কোনটা? আলেমরা আমাদের ইচ্ছায় চলে। এই জন্য দেখবেন মৌলচাপদের দাড়ি ছোট হয়ে গেছে, ওরা দেখছেন খানিক বাদে ছেঁটে দিলেই হয়। বাঁশতলা গেলেই ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধোলাই, বাঁচাবার ওখানে কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল আর সবল, মরলে সব কটাই একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। তখন সব একটা ডাঙ্গা, সেটা হলো কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সব সমান সমান। তখন সকলের একটাই নাম, সেটা হচ্ছে লাশ। শ্মশানে যাক আর কবরে যাক, ফেরেশতা বলে তাকিয়ে দেখ, যাচ্ছিস তো যা, তবে তাকিয়ে দেখ, সাথে যাচ্ছে বাঁশ। এখন তোর নাম লাশ, আর একজনই শুধু সাথী, সেটা হচ্ছে বাঁশ। শ্মশানে যাস আর কবরে যাস,
যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ওই বাঁশ, এটা বুঝে বাড়ি যাস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, অনেক কষ্ট করে, অনেকটা ত্যাগ করে, অনেক তিতিক্ষার পরে এমন একটা জায়গাতে আমি আপনি এসেছি। শুধু আসাটাই উদ্দেশ্য না কিছু নিয়ে যাওয়া উদ্দেশ্য? কোনটা? নিয়ে যাওয়া। নিয়ে যেতে গেলে পাত্রের দরকার। কিসের দরকার বলে? পাত্রের দরকার। যেমন জিনিস নেবেন তেমন পাত্রের দরকার। কথা বোঝেন নাই? যদি শক্ত জিনিস হয়, মাছ মাংস হয়, কিংবা কোনো বড় ধরনের কিছু হয়, তো আপনি ঝোলাই করে নেবেন কিংবা গামছায় বেঁধে নেবেন। আর যদি আপনার কাছে লিকুইড হয়, দুধ কিংবা শরবত হয়, তাহলে আপনাকে একটা শক্ত পাত্র আনতে হবে যেখান থেকে পাস হবে না। হয় আপনার কাছে কোনো বড় পিয়ালা হতে হবে, আর তা না হলে কোনো জগ টগ হতে হবে। ওটা গামছায় বেঁধে নিয়ে যাওয়া সম্ভব না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইল তরলও না, ইল কোনো শক্ত জিনিসও না। এটা নিয়ে যেতে গেলে একটা পাত্রের দরকার। সেই পাত্রটার নাম হলো হৃদয়। সেই পাত্রটার নাম কি? হৃদয়। এই কথা বুঝবেন, বুঝে বলবেন। আমারও বলতে ভালো লাগবে, আপনাদেরও নিতে ভালো লাগবে। আপনি যদি বুঝে না বলেন তাহলে আমারও বিরক্ত হবে, অস্বস্তি লাগবে, আপনাদেরও নিয়ে তৃপ্তি হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাহলে ইলম নেওয়ার পাত্র হলো হৃদয়। জোরে বলে হৃদয়। আর একটা কথা মাঝখানে বলে নেই, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মালুম বস্তু যতই দামি হোক না কেন, খাদ্যটা যতই দামি হোক না কেন, প্লেটটি যদি পরিষ্কার না হয় তাহলে খাদ্যটি নেওয়া যাবে, খাওয়া যাবে না। নেওয়া যাবে, কি বলেন? নেওয়া যাবে, বলে খাওয়া যাবে না। মোহতরম দোস্তর বুজুর্গ, কোন মানুষ খুব আদর করে আপনাকে একটু মধু দিয়েছে, যে ভাই এটা নিয়ে যান। আপনি মধুটা নিয়েছেন, কিন্তু ওই প্লেটটাই নিয়েছেন যেটা রাতের বেলা পেচ্ছাপ করে। পেচ্ছাপের প্লেটে করে যদি মধু নিয়ে বাড়ি ফেরেন, আপনার বিবিও খাবে না, আপনার বাচ্চাও খাবে না, আপনার কাউকে দিলেও এমনিতে নেবে না। মধুটার কোনো দোষ নেই, মধুটার কোনো দোষ নেই। এর দোষের কারণ হচ্ছে ওই, যদি বলে পাত্রটি। অতএব পাত্র পরিষ্কার না হলে জিনিস যতই দামি হোক না কেন, ওই জিনিসটা ব্যবহার করার যোগ্য হবে, যদি বলে না। এই জন্য বাচ্চাদের বলে রাখছি, এত সামনে বাচ্চা বসানো ভালো না। আপনারা বুড়োরা পিছনে বসেছেন, বাচ্চাগুলো সামনে দিয়েছে, ও তো 5 মিনিট বাদে ঘুমাবে, আর তা না হলে চিল্লাবে। এই জন্য প্রথম কথা হলো, তোমরা হ্যাঁ না সুবহানাল্লাহ কুলু আল্লাহ কিচ্ছু বলতে হবে না, চুপচাপ করে শুনছো। তোমাদের এখন শোনার টাইম, বলার না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যেটা কে চালাচ্ছে? ও চালাচ্ছে। একে একে এখানে ঢুকিয়েছে। একদম চুপচাপ কথা শুনবে, কোন রকমের চিল্লা চিল্লি ভালোবাসি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ,
কেন বললাম ভালোবাসি না, একটু পরই আবার আপনাকে দেখাচ্ছি। সবগুলো একবারে দেখালে ভালো লাগবে না। মোহতরম দোস্তর বুজুর্গ, এখন এই যে পান করার জন্য এত সুন্দর দুধটা এখানে দিয়েছে, খাওয়ার জন্য, হ্যাঁ না না বলে, খাওয়া যাবে না যাবে না? যাবে। দুধটা পচেছে না, যে দিয়েছে কি হিংসা করে দিয়েছে? না, দেওয়ার সময় কি বলে দিয়েছে যে শালা খাবে ওর পেটে যেন কলেরা হয়? এ দোয়াও করে নাই, তবু খেতেই গিয়ে না খাওয়া যাবে না। কেন? আমি নিজে দেখেছি এই গ্লাসটাতে সন্ধ্যাবেলা ছেলেটা বমি করছিল আর ও হাত পতি করে ধরছিল, কোথায় ফেলবে? গ্লাসে ফেল। আর ওই বমি করা গ্লাসে যদি দুধ দেয় বাবা, খাওয়া যাবে? জোরে বলে যাবে না। অতএব ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলেন? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? যদি বলে হৃদয়। বলেন এই হৃদয়টা খালি আছে না ভরা? এখানে কে কে ঢুকে আছে? এর ভিতরে কে কে ঢুকে আছে? এর ভিতরে প্রথম ঢুকে আছে বিবি বাচ্চার ভালোবাসা, দ্বিতীয় ঢুকে আছে পৃথিবীর রঙিন যত রকমের যা কিছু আছে, তৃতীয় ঢুকে কে আছে? মিথ্যা। আর কে ঢুকে আছে? সুদ। আর কে ঢুকে আছে বলো? নাফরমানি। আর কে ঢুকে আছে বলো এর ভিতরে? সুন্নতের যত রকমের খেলাফ আমল। এই আবর্জনাতে ভর্তি দিলটাতে বক্তা যত ভালো করে কোরআন হাদিস বলুক, ওখানে হয়তো ঢুকবে, কাজে লাগবে না। কাজে লাগবে? যদি বলে না। বলে আল্লাহ আছে, এটা আমরা সবাই জানি, হ্যাঁ না না বলে? সব জায়গায় আছে না কোন এক জায়গায় আছে? যদি বলে সব জায়গায়। অতএব আমি যেখানেই থাকি, আমার সাথে কেউ না থাকলে কে আছে? আল্লাহ আছে, এটা বিশ্বাস। ভাই কথা আগে বলেছি, বুঝবেন, বুঝে তবে হ্যাঁ না বলবেন। তো আল্লাহ যে আমার কাছে আছে, আল্লাহ আমার কাছে আছে, আমি দেখতে পাই বা না পাই, এটা কার কার বিশ্বাস? হাত তোলেন, বায়ান শুরু হবে। বিশ্বাস আছে? নামাতে বলি না, তুলতে বলেছে। বিশ্বাস আছে ভেতরে বাইরে সবার? সত্যি বিশ্বাস আছে না শুধু হাত তুলে শেষ? জোরে বলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সাথে 9-10 বছরের ছেলে আছে, আমার সঙ্গে 9-10 বছরের ছেলে আছে, আর আমার সেই 19 থেকে 22 বছর পর্যন্ত কলেজের সেই যে গার্লফ্রেন্ড, হঠাৎ তার সঙ্গে দেখা হয়েছে, আর সে দেখে আমাকে আবেগ ভরা আলিঙ্গনের জন্য দুহাত ফুলে ছুটে আসছে, আমাকে জড়িয়ে ধরবে, আমার কপালে একটা কিস দেবে। আমার পাশে আমার একটা ছেলে, মাত্র 9 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। কি বলেন, আপনার লজ্জা লাগবে? হ্যাঁ না না? সত্যি সত্যি লাগবে? সত্যি লাগবে? এটা যদি মনে হয় 9 বছরের নাবালক শিশু দেখলে যদি লজ্জা লাগে, তো আপনি কি করে একটা অপর ব্যক্তির বিবিকে কিংবা তার কন্যাকে গলা জড়িয়ে ধরে পার্কে গিয়ে বসেন? মনে হয় না যে আমার আল্লাহ আমার সামনে আছে? কোন লজ্জায় গিয়ে বসে? কি করে তার সাথে বসে নিরালায় কথা বলেন? আপনার মনে হয় না যে আমার পাশে আমার আল্লাহ আমাকে দেখছে? আপনি যে বললেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন এই মিথ্যার প্রাসাদে বসে আর সত্যবাদীর গুলিয়া ওড়ালে পৃথিবীর কেউ শুনবে? আমি বলেছি পাত্রে মাল নেওয়া যাবে, ব্যবহারের গ্রহণযোগ্য হবে না, ব্যবহার করার যোগ্য থাকবে। জোরে বলে, আর জোরে বলেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এক বৃদ্ধা মহিলা সন্ধ্যাবেলা কর্মের শেষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালার মতো
কোনো তেল ছিল না, প্রদীপে দেওয়ার মতো কোনো অবশিষ্ট তেল ছিল না। তাই তিনি একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটু হাওয়াটা জোর চলেছে আর তেলের পিয়ালাটা হাত থেকে পড়ে গেছে। আর শুকনো জমিনে পড়তে দেরি, তেলটা ওখানেই শুকিয়ে গেছে। তেলটা ওখানেই শুকিয়ে গেছে। চেষ্টা করেছে, তেলটা তুলতে পারে নাই। ওখান থেকে পিয়ালা হাতে করে সোজা এসে আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে এসে শিকায়েত করলেন, কেস করে দিলেন, তার বিপক্ষে মামলা করলেন। আমিরুল মুমিনিন, আমি বৃদ্ধা, আমি অসহায়, আমি দরিদ্র গরিব, সারাদিনের মেহনতের পরে একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলাম প্রদীপ জ্বালবো বলে। যে তেলটা না নিয়ে গেলে আমার ঘরে প্রদীপ জ্বলবে না, কিন্তু জোর হাওয়ার কারণে হাত থেকে তেলের পেয়ালা পড়ে গেছে আর মাটি সেটা শেষ করে দিয়েছে। আমার তেলের ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন খাজানজিকে বললেন, খাজানজিকে বললেন, বুড়ি মায়ের তেলের পিয়ালাটা নিয়ে নাও আর গনিমতের মাল থেকে যতটা তেল ওনার চলে গেছে অতটা তেলের ব্যবস্থা করে দাও। খাজানজি তেলের পিয়ালা নিয়ে যাবে তো বৃদ্ধা মহিলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কোথা থেকে তেলটা দিচ্ছেন? কোথাকার তেল? বললে গনিমতের মাল, অসহায় মুসলমানদের জন্য, দরিদ্র এবং বিপদগামী, কষ্টে পড়ে থাকা, পিছিয়ে পড়ে থাকা মুসলমানদের জন্য যে গনিমতের মাল জমা করা আছে ওখান থেকে আপনাকে দেওয়া হবে। উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে এই তেলের হিসাব দিতে আমি পারবো না। কার তেল, কেন দিয়েছে, কি জন্য দিয়েছে আমি জানি না। অতএব গনিমতের মালের তেল আপনি আমাকে দেবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে গনিমতের মালের হিসাব দিতে আমি পারবো না। আর ওই ঝামেলায় আমি পড়তে চাচ্ছি না। আপনি আমার তেলটা আমাকে ফেরত দিন না। আপনি কেন ওই গনিমতের মাল আমাকে দিচ্ছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, গনিমতের মাল সরকার যেটা সদিচ্ছায় দিচ্ছেন, তিনি এই ভয় খাচ্ছেন যে কিয়ামতের ময়দানে মালের হিসাব দিতে আমি পারবো না। অতএব আপনি দিতে চাইলেও আমি এই তেলটা নিতে পারলাম না। এটা একজন মুসলমান মায়ের নমুনা, যিনি বিধবা, যিনি অসহায়, যিনি দরিদ্র, সারাদিনের মেহনত করে এসে দুটো কামিয়ে খায়, তাকে সরকার একটু তেল দিচ্ছে, তিনি নেবেন না এই ভয়ে যে কিয়ামতে তাকে হিসাব দিতে হবে। কথা বুঝে এসেছে? আর আপনার আমার দেশের মা চকচকে শাড়ি পরে, সুন্দর করে মাথা ঝেড়ে, কপালে একটা টিপ ঝেড়ে, পেট ফাঁক করে দিয়ে, পিঠটা হালকা খুলে দিয়ে, সোজা করে বন্ধনে লোন আনছে। ও একবারও ভাবে নাই যে জাহান্নামে কোনো শালা যাবে না, প্রথমেই আমাকে ভরবে আর তারপর যাদের খাওয়াচ্ছি ওদেরকে ভরবে। ওরা একবারও মনে হয় নাই আমি এই হারাম আর শুয়োরের পায়খানাটা আমার স্বামীকে তুলে খাওয়াবো কি করে, আমার নিজের বাচ্চাকে খাওয়াই কি করে, আর জাহান্নামী আমি হই কি করে, আর ওদের বানাই কি করে, কি জবাব দেবো? ওর মাথায় আছে? বড় হাসি মনে নিয়ে আসছে। আরে খোদার খাসিটা বিড়ি খাচ্ছে, বলছে যা আজ বৃহস্পতিবার টাকা দেবে, যা। ও বিড়ি খাচ্ছে। পাগলে হাসি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, একবারও ভাবে নাই, কারণ আল্লাহ যে আছে আর ওকে যে হিসাব দিতে হবে ওটা ও বিশ্বাস করে না। ওটা লোকে বলে তাই শোনে, ওই যা শুনতে হয় তাই শুনেছে। জলসায় বক্তারা বলার কথা বলেছে, ওরা টাকা দিয়ে জলসা দিয়েছে, শোনার কথা শুনেছে। ওর যদি মনে হতো যে আমাকে হিসাব দিতে হবে, তাহলে স্বামীকে বলতো, স্বামী উপোস থাকতে পারি, পেটে আঁচল বাঁধতে পারি, বাচ্চাদেরকে পানি পান করাতে পারি, কিন্তু এই সুদের টাকা আমি এনে খাওয়াতে পারবো না।
আদৌ মুসলমান কিনা জানি না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আদৌ যে এগুলো মুসলমান কিনা জানি না, কারণ বিয়ের দিনেতে শুধু মৌলভী সাহেব জোর করে কলমা পড়িয়ে দিয়েছে, তাই দুবার কলমা পড়েছে। তা না হলে সদিচ্ছায় কলমা কোনদিন পড়েছে কিনা এইটাও বলা যাবে না। মুসলমানের প্রোডাকশন এটা ঠিক, যার প্রোডাকশনে ও তৈরি হয়েছে তাকে জিজ্ঞাসা করো, তুমি মাঠে নাঙ্গল দেওয়ার সময় বিসমিল্লাহ বলে নাঙ্গলটা ধরেছিলে কিনা? হাসছো, ছি ছি ছি, এরপরেও হাসছো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, না যেখানে বীজতলা ছিল সেখানে বিসমিল্লাহ ছিল না, আর বীজ যেখানে তৈরি হয়েছে সেখানেও বিসমিল্লাহ ছিল না, আর বীজ তুলে যে জমিনে পুঁতেছে সেখানেও ছিল না। কালেমা তো জীবনে দুবার পড়েছে, কবার? আমি আগে বলেছি বাচ্চারা কথা বলবি না, ওটা তোর দোষ, গাছের দোষ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কালেমা জীবনে কবার পড়ে যদি বলেন? একবার, একবার কি ঝোঁকে পড়ে, আর একবার বিপদে পড়ে। কলমা কবার পড়ে যদি বলেন? কবার পড়ে বলেছি? মুখ বন্ধ, অত ভালো হাসছে তাও মুখ খুলে বলে। তার মানে মাল একবার জং খাওয়া, মা পালিশ করেও যে কাজ হবে সে কল নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, যেদিন বিয়ে করতে করতে ঝোঁকে পড়ে কলমা পড়ে দিয়েছে, আর একবার বিপদে পড়ে যখন আনতান করছে সারা মাল মুড়বি, ফেরেশতা বলছে এবার মাল হাফ হাফ করছেন, যাবে এবার। আর তো সারা জীবন কলমা দিয়ে ইচ্ছা করে পড়েছে, এর কোনো দলিল আছে তুই বুঝ দেখো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য জলসা হবে, দামি দামি বক্তা আসবে, কথা খুব সুন্দর সুন্দর হবে, কিন্তু কাজ হবে না। কারণ কোরআন হাদিস তো সুন্দর ছিল, পাত্রটা গ্রহণযোগ্য ছিল না বলে মধুটা পান করার যোগ্য রইল না। জলসা হচ্ছে, জলসা কি হচ্ছে না যদি বলে জলসা, যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, আখিরাতের কথা হবে, জাহান্নাম থেকে বাঁচার কথা হবে। এজন্য বিশেষ করে ওলামাদেরকে দেখেছেন এলাকায় যাদেরকে আল্লাহ পাক কথা বলার মতো ক্ষমতা দিচ্ছে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু মাগরিবের পরে থেকে মেয়েদের যা অত্যাচার হয়েছে, এ মাঠে আর কিছু হবে? সকালে ঘুম থেকে উঠে দুখানা হাইব্রিড মূলো চিবিয়ে খেয়েছে, বলে শরীর ভালো থাকবে, হজম ভালো হবে, মূলো খেলে হজম হয় ভাই। এখন সারাদিন বিরিয়ানি খাও, পোলাও খাওয়াও, জর্দা খাওয়াও আর গুর্দা খাওয়াও, যা খাওয়াবে খাওয়াও, সন্ধ্যেবেলা যখন ঢেকুর উঠবে তখন কিনো গন্ধ কিনো বেরোবে, মূল্য কি বেরোবে বলো? তো সন্ধ্যা থেকে বিকেল 5টা থেকে শুরু করে 8টা-9টা পর্যন্ত মেয়ে মানুষের যা রঙিন মেলা চলেছে, এরপরে যাই দাও, কাল সকালবেলা আলোচনা হবে। সত্যি সন্ধ্যাবেলা একটা জিনিস দেখেছি না, নাম্বারটা জোগাড় করতো পালাইছে, কি বুঝলে? ও সারা রাত কোরআন হাদিসের কথা কিচ্ছু শুনবে না, খালি মনে মনে হবে নাম্বারটা পেলেই হতো। কার সাথে ছিল বলতেনি? ছত্তারের বড় ভাইয়ের ছেলের সঙ্গে। এই খবর কে রে? ও সে বক্তা গোড়ার দিন যা বলেছে বলেছে, ও সব শেষ, ও শুধু মাথায় আছে, সন্ধ্যেবেলা যা দেখেছে।
আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে বলছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, আগামী দিনে দিনী অনুষ্ঠান দিলে লিখে দেবেন যে ভুল করে মা বোনকে রাস্তাতে নামাবেন না। খোদা না করুক বক্তার নিয়ত খারাপ হয়ে যাবে, মসজিদের ইমামের নিয়ত খারাপ হয়ে যাবে, ও মেম্বারে সূরা ফাতিহা পড়বে আর ওদিকে সকিনা স্বপ্ন দেখবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। ও চিন্তা করছে রহমান বলছে, কিন্তু ওদিকে রহমান ছবি সামনে আসছে। কাবা সামনে আসে নাই, মদিনা সামনে আসে নাই, কবর সামনে আসে নাই, হাসর সামনে আসে নাই, ও সেই কাশর সামনে এসেছে। 3 রাকাতে জোহরের সময় সালাম ফিরিয়ে দিয়েছে। কি ইমাম সাহেব 3 রাকাত কেন? 3 রাকাত হলো বলো, বুঝতে পারি না কি ও তো হুঁশই নাই, কারণ সকাল থেকে সারাদিন যা দেখেছে ওরা হুঁশ আছে, বেহুশে চালিয়ে যাচ্ছে। খালি ইমাম সাহেবের দোষ দিলে হবে কি? জি মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবে, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। এই জন্য শোনাম প্রথমে যে আমি আল্লাহকে বিশ্বাস করি কি করি না। কি বলেন? বিশ্বাস করি, বিশ্বাস করি। যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে এখান থেকে শুরু করি। আপনি আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী তুমি উম্মতের কাছে বলো ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই মানব, এ হায় উম্মত, এই সারা কায়নাতকে আল্লাহ বানিয়েছে তোমার জন্য, আর তোমাকে বানিয়েছে তার আখিরাতের জন্য। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়া বানিয়েছে আমার জন্য আর আমাকে বানিয়েছে আখিরাতের জন্য। একবার আমি নিজে ভেবে দেখি না, সারা পৃথিবীর সব তো আমার জন্য আমি পেয়ে গেছি, আমি কি আখিরাতের জন্য তৈরি হতে পেরেছি? আখিরাতের কথাই মনে নেই। আখিরাত বলে কিছু আছে এইটা কোনোদিন ভাবি না। আমাকে যে দুনিয়া ছেড়ে যেতে হবে এইটা মনে পড়ে? এইটা মনেই পড়ে না যে আমার মরতে হবে। 65 বছর বয়স হয়ে গেছে, এখনো নারকেল তেল দাড়িতে দিয়ে এমন করে আঁচড়ে খালি ভাব করছে, মনে হচ্ছে সবে দাড়ি নতুন উঠেছে, ও এখনো বুড়ো হয় নাই। মনে হয়েছে যে মরবে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। অতএব নামাজি কিংবা বেনামাজি, টুপিওয়ালা কিংবা বিনা টুপিওয়ালা, কলমা পড়নেওয়ালা কিংবা কলমা না পড়নেওয়ালা, সকলের চিন্তা ফিকির, সকলের ধ্যান ধারণা যে আমি জান্নাতে যাব। আশা আছে তো? জোরে বলে আশা আছে তো? ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে কি নিয়ে যেতে বলেছে? কিছুই জানি। আমরা সকলে জানি ওই জান্নাতের ময়দানে যাবার আগে কবরে আমাকে পাস হতে হবে, হাসরে পাস হতে হবে, মিজান ও ফুলসিরাতে আমাকে পাস হতে হবে। এই 4টে জায়গার গেট পাস হয়ে গেলে জান্নাতে যাবে। মন থাকবেন চাল্লাহ, মন থাকবেন চাল্লাহ। তো আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ যাওয়ার তোমার খুব ইচ্ছা, যাবার তোমার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ এতগুলো ঝামেলা পারে কি করে যাই বলদিন? একটা রাস্তা বল, বেশি কিছু পারবো না, আমরা খুব ব্যস্ত মানুষ। এখন তো আলেম ওলামাদেরকে বিশ্বাস করে, এখানে যা আছে আমি আন্দাজে বলছি, তবে আমার কথাটা ভুল হবে বলে আশা করি না। এখন তো এখানে যত মানুষ আছে তার 3 ভাগ মানুষ মওলানা হয়ে গেছে। আলেম ওলামারা যা বলে বলছে রাখতো, ও যা বলেছে বলুন, আমি সব ইউটিউবে দেখেছি। এখন ইউটিউব দেখে দেখে আর মোবাইল দেখে দেখে এরা সব বিখ্যাত বিখ্যাত পণ্ডিত হয়ে গেছে। এখন আর আলেম চাই না, সব ইউটিউবের উপরে পাগল হয়ে গেছে। আচ্ছা, বেশি করে
ইউটিউবে যা দেখে এরা তাই বিশ্বাস করে, নেটে যা বলে ওরা তাই বিশ্বাস করে, মৌলবীদের কথা মানে না। কি সত্য বলছে মিথ্যে বলছে? এখন সব নেট দেখে নিয়েছে, নেট দেখে দেখে হানাফি ছিল ফারাজি হয়ে গেছে, ফারাজি ছিল বাবাজি হয়ে গেছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে সে মৌলবী হয়ে গেছে। কি বলেছে জানেন? আমি নেটে সার্চ করে দেখেছি, এটা চলবে, এইটা চলবে। মানে নেটে ও যেটা দেখেছে ও সেটাই বিশ্বাস। আর কার বলে কেন? বলে দেখেছি এত বড় দাড়ি, এত বড় মৌলবী, এত বড় হাই, সে মৌলবী তোরা সেখানে পাত্তা পাস? বিখ্যাত মৌলবী। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি ইউটিউবে বলেছেন, তিনি নেটে বলেছেন, ইনি নেট শুনে মৌলবী হয়ে গেছে। আর মৌলবীদের দরকার আর কোনো মশলা জিজ্ঞাসা করুন, দাঁড়ান 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 একটু বলে দিচ্ছি, নেট খুলে দিলে চলবে, অসুবিধা নেই, চলবে। মিছে কথা মনে সত্য কথা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য সতর্ক করে দিচ্ছি, প্রথমে নেট থেকে দূরে থাকবেন, এখানে গেলেই ফেঁসে যাবেন। নেট মানে হলো যা, আর পড়িয়ে নিও মৌলবী। তাহলে আর ইমামদেরকে মেম্বারের ভিতরে মোবাইল ভরে নেট চালিয়ে দিবি, নেট দেখেই নামাজ পড়লিবি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরা এত বড় মানে নিরেট মূর্খ, নিরেট মূর্খ। এ মূর্খের মূর্খামুর শেষ নেই। নেট দেখে আলেমের বিচার করছে, উনি বিখ্যাত আলেম, উনি বিখ্যাত আলেম, তিনি বিখ্যাত আলেম, ঠিক আছে। গেলে ওই মৌলবীর কাছে যাও, গেলে ওই মৌলবীর কাছে যাও। এই বাবা উঠবোস করে বসো বসো, এই মৌলবী ওই মৌলবী সেই মৌলবীর কাছে যাও, যাও, বারণ করছি না, একটা কথা শুনে নাও। আমরা ঠিক করেছি জলসার বক্তা অমুক মৌলবীর নেট দেখেছি, অমুক মৌলবী, ঠিক আছে যাও, অসুবিধা নেই। নেট দেখে যখন সব বিচার করেছো, তাহলে তোমাদের বাড়ি যখন কারো অসুখ হয়, অসুস্থ হও, তখন নেট দেখে ভালো ডাক্তার ঠিক করো, নেটে চিকিৎসা করিয়ে নাও। তখন না, তখন কোন ডাক্তারকে যাও বলতেনি, ওই ডাক্তার স্পেশালিস্ট বললে হ্যাঁ, তখন 30 জনকে জিজ্ঞাসা করে তবে ডাক্তারের কাছে যাও। তখন তার নেট দেখে যাও না। কি রোগ হয়েছে? বলে খুব জ্বর, পেটে ব্যথা। কোন পেটে? উপর পেটটা নিচের পেটে? বলে নিচের পেটে। তাহলে নেট বার কর, নেট বার কর, নেট বার করে দোকান থেকে ওষুধ কিনে খাই দাও, দেখবেন আপনাকে বলে দেবে তল পেটে ব্যথা হলে কি ওষুধ খাওয়াবেন, জ্বর হলে কি ওষুধ বলে দেবে, খাই দাও দেখি। বলছে না, খাওয়ায় না। ডাক্তারের কাছে যুক্তি নিয়ে ডাক্তার যদি বলে খাওয়াবে, বলছে পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, নেট বার করো, ঘরে তো বটি আছে, ধরে সালা টিউমার কেটে বাদ দাও। তখন বলছে না, ডাক্তারের কাছে যেতে হবে, কেন টিউমারটা তোর কাটতে কি হয়েছে, তুই নেট জানিস, নেট দেখে কাট। নেট দেখে আর কিছুর উপরে বিশ্বাস করে না, শুধু ধর্মের ব্যাপারে নেট দেখে নিজে তৈরি করে নিলে, আরে মূর্খ কথাকার, শয়তান তো এটাই চাচ্ছিল তুই ওই রকম গোমরাহ হবি, যা নেট দেখে বিশ্বাস করে যা। এজন্য দোহাই আপনাদের কাছে, এতক্ষণ যা অতিরঞ্জিত কথা বললাম, এগুলোকে কাজে লাগা। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জাহান্নামে যেতে চাই, তো তাহলে আমার রাস্তাটা সহজ করে বলে দেন, আমি যেন ভুল পথে না যাই।
তো আল্লাহ নবী বললেন কোন আলিমান, তোমরা প্রথমে আলিম হও, তোমরা প্রথমে আলেম হও। আও মুতাআল্লিমান, তা না হলে তালিবে ইলম হও। আর যদি আলেম ও তালিবে ইলম না হতে পারো তাহলে এরা যা বলে তা মেনে নাও। আর যদি মেনে নিতেও কষ্ট হয় তো তাহলে মেনে নেওয়া সহজ হওয়ার জন্য তোমরা এই দুটো দলের মানুষের সঙ্গে ভালোবাসা রাখো, তাহলে বাঁচার রাস্তা পেয়ে যাবে। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আলেম তো হতে পারলাম না, তালিবে ইলম হতে পারলাম না, আলেম ওলামারা যা বলেছে তা তো মানলামই না, তো কমপক্ষে এদের সঙ্গে একটু ভালোবাসা রাখার চেষ্টা করে, হয়তো আল্লাহ পার করে দিতে পারে। কি বলেন? ফালা তাকুন খামিসা ফাতাহলিক, পঞ্চম দলে যাবে না, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। কি বলেন জি? এদের সঙ্গে ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ, যদি বলে রাখবেন ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কি বলে দেখো, খালি জোর করে বলছি ইনশাআল্লাহ, ভেবে বলছো তো? আলেমদের সাথে থাকবেন না আলেম আপনার সাথে রাখবেন, কোনটা? এই বাবা, এই বাবা, এই বাবা, এই চলো সাইড যাও, সরে যাও। আলেমদের সাথে থাকবেন না আলেমরা আপনাদের সাথে থাকবে, কোনটা? ঘুরিয়ে বলেন, চট করে বলেন। আলেমদের সাথে থাকবো। আলেমদের সাথে থাকলে আলেমের ইচ্ছায় আপনাকে চলতে হবে, আর আলেম আপনার সাথে থাকলে আলেমকে আপনার ইচ্ছায় চলতে হবে। বলেন, এখন আমরা আলেমদেরকে আমার ইচ্ছায় চালাই না আলেমের ইচ্ছায় আমি চলি, কোনটা? এই কথা বলেন, আলেমের ইচ্ছায় আমি চলি না আমার ইচ্ছায় আলেম চলে? জোরে বলেন ভাই, কথা বলেন, চুপচাপ কেন? আলেমদের ইচ্ছার উপরে আমি চলি না আলেমরা আমাদের ইচ্ছায় চলে, কোনটা? আলেমরা আমাদের ইচ্ছায় চলে। এই জন্য দেখবেন মৌলচাপদের দাড়ি ছোট হয়ে গেছে, ওরা দেখছে আর খানিক বাদে ছেঁটে দিলেই হয়। মৌলচাপরা মাথায় টুপি দিয়ে পথ চলতে এখন লজ্জা করছে, খুলে দিলে আসরের পরে একটু খুলে দিয়েছি, আসর পরে খুলতে খুলতে জোহরের পরেও খুলছে, ফজরের পরেও খুলছে। আলেমদের জামার নিচের থেকে উঠতে হাঁটুর ওপর পর্যন্ত চলে এসেছে, আর খানি ঘড়ি কাঁচা মারলো বলে। কারণ আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। তার নমুনা বলে দেবো, কি বলেন? কি বলে দেবো? বাবা, এই চলে, এই চুপ করে বন্ধ বাড়ি। আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। মসজিদের ইমাম দুটো কথা বলবে তো সে মোতোয়ালির দিকে তাকিয়ে বলতে হবে, মুসল্লির দিকে ভেবে বলতে হবে, হ্যাঁ না বলে। যদি কোনো মুসল্লির গায়ে লেগে যায় তাহলে শালা নেমে আয়, তারপর তোর ব্যবস্থা করছি, তোর ভাত তুলে তবে ছাড়ো, হ্যাঁ না বলে। সমাজের কোন আলেম কথা বলবে, মিলাদে কথা বলবে তো বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলতে হবে। জলসার বক্তা বক্তৃতা করবে তো সভাপতির দিকে তাকিয়ে বলতে হবে। যা বলতে বলবে ওটা বলতে হবে, তার বাইরে বলা যাবে না। হুজুর, আপনি তো হুজুরের দলের না, হুজুর তো আপনার দল। কথা বুঝতে পারেন না আমার বাবাজিরা, সোনারা লালেরা? এতে সমাজ অধঃপতনে যাবে, এতে জাতি ধ্বংসের পথে যাবে। আল্লাহ আমাদেরকে ভুল বুঝে, নিজের ভুল বুঝে ফিরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যতক্ষণ মানুষ তার নিজের ভুল বুঝতে পারবে না ততক্ষণ তার দ্বারায় তওবা করা সম্ভব না। তওবা করা, যদি বলেন তওবা করা সম্ভব না। এই জন্য বলা হয়েছে বেদাতীদের, মুশরিকদের মরণের সময় কলমা নসিব হবে না, ওদের তওবাও কবুল হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষেরা, আমি আর আপনি ভাবি আর ভেবে পথ চলার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ।
মানুষ ভুল না বুঝতে পারলে তওবা করে না, তার একটা ছোট্ট নমুনা বলে নি। এখান থেকেই শুরু করি, আর ব্যাকের দিকে যাব না, অনেকটা লম্বা হয়ে যাবে। আর এমনিতে আমি আজকে মানুষকে একটু চাপে আছি। তোর নাম নিয়ে দেন না ফ্যানটা। এ বাবা, এই বাবা, এই বাবা, তুই এখানে বসে মোবাইল দেখছিস, কপালে কষ্ট রে। এদের নামিয়ে দে, নামিয়ে দে, হাওয়াটা এত নেবো না, আপনারা হাওয়াটা ঘুরিয়ে দেন আপনাদেরকে, আপনাদের নামান 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 অবস্থা খারাপ। মহতরম দোস্তর বুজুর্গ শুনে নেন, প্রথমে একটা গল্প শুনে নেন, আর গল্পটাকে জীবনে সেটিং করে। আপনার আমার ধারণা এই জামানায়, এই যুগে, এই ঝোট ঝামেলায় অত দিন ধর্মের কথা ঠিক মানা যাবে না। ও বলছে ওরা বলছে ওটা ঠিকই, কিন্তু মানা সম্ভব না। বন্ধু, ওয়াকিয়াটা মনে রেখে দিই, ভুল কি করে বুঝতে হয়। মোল চাবড়া মাথায় টুপি দিয়ে পথ চলতে এখন লজ্জা করছে, খুলে দিলে আসরের পরে একটু খুলে নিয়েছি, আসর পরে খুলতে খুলতে জোহরের পরেও খুলছে, ফজরের পরেও খুলছে। আলেমদের জামার নিচের থেকে উঠতে হাঁটুর ওপর পর্যন্ত চলে এসেছে, আর খানি ঘড়ি কাঁচা মারলো বলে। কারণ আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। তার নমুনা বলে দেবো, কি বলেন? কি বলে বাবা, এই চলে, এই চুপ করে বন্ধ না বাড়ি। আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। মসজিদের ইমাম দুটো কথা বলবে তো সে মোতোয়ালির দিকে তাকিয়ে বলতে হবে, মুসল্লির দিকে ভেবে বলতে হবে। হ্যাঁ না না বলে, যদি কোনো মুসল্লির গায়ে লেগে যায় তাহলে শালা নেমে আয়, তারপর তোর ব্যবস্থা করছি, তোর ভাত তুলে তবে ছাড়ো। হ্যাঁ না না বলে। সমাজের কোন আলেম কথা বলবে, মিলাদে কথা বলবে তো বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলতে হবে। জলসার বক্তা বক্তৃতা করবে তো সভাপতির দিকে তাকিয়ে বলতে হবে। যা বলতে বলবে ওটা বলতে হবে, তার বাইরে বলা যাবে না। হুজুর, আপনি তো হুজুরের দলের না, হুজুর তো আপনার দল। কথা বুঝতে পারেন না আমার বাবাজিরা, সোনারা লালেরা? এতে সমাজ অধঃপতনে যাবে, এতে জাতি ধ্বংসের পথে যাবে। আল্লাহ আমাদেরকে ভুল বুঝে, নিজের ভুল বুঝে ফিরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যতক্ষণ মানুষ তার নিজের ভুল বুঝতে পারবে না, ততক্ষণ তার দ্বারায় তওবা করা সম্ভব না। তওবা করা, যদি বলেন তওবা করা সম্ভব না। এই জন্য বলা হয়েছে বেদাতীদের, মুশরিকদের মরণের সময় কলমা নসিব হবে না, ওদের তওবাও কবুল হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষেরা, আমি আর আপনি ভাবি আর ভেবে পথ চলার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ। মানুষ ভুল না বুঝতে পারলে তওবা করে না, তার একটা ছোট্ট নমুনা বলে নি। এখান থেকেই শুরু করি, আর ব্যাকের দিকে যাব না, অনেকটা লম্বা হয়ে যাবে। আর এমনিতে আমি আজকে মানুষকে একটু চাপে আছি। তোর নাম নিয়ে দেন না ফ্যানটা। এ বাবা, এই বাবা, এই বাবা, তুই এখানে বসে মোবাইল দেখছিস, কপালে কষ্ট রে। এদের নামিয়ে দে, নামিয়ে দে, হাওয়াটা এত নেবো না, আপনারা হাওয়াটা ঘুরিয়ে দেন আপনাদেরকে, আপনাদের নামান 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 অবস্থা খারাপ। মহতরম দোস্তর বুজুর্গ শুনে নেন, প্রথমে একটা গল্প শুনে নেন, আর গল্পটাকে জীবনে সেটিং করে। আপনার আমার ধারণা এই জামানায়, এই যুগে, এই ঝোট ঝামেলায় অত দিন ধর্মের কথা ঠিক মানা যাবে না। ও বলছে ওরা বলছে ওটা ঠিকই, কিন্তু মানা সম্ভব না। বন্ধু, ওয়াকিয়াটা মনে রেখে দিই, ভুল কি করে বুঝতে হয়।